আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান এত জেদ কিসের? দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ঈমান হেফাজতের চিন্তা কেন করি না। আলোচনার পূর্বে আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা এর ফজিলত বারাকাত সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করব। তারপর আজকের যে আলোচ্য বিষয় এই সম্পর্কে ধারাবাহিক আমরা আলোচনা শুনব। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফ সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে জুলুম করল। দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা যেমন বড় সৌভাগ্যের বিষয়, তেমনি যারা দুরূদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শোনার পরেও যারা দুরূদ শরীফ পাঠ করতে অনীহা প্রকাশ করেন, তাদের জন্য এই হাদিসে মোবারকা বড়ই শিক্ষণীয়। আমরা সদা সর্বদা দুরূদ শরীফ পড়তে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? আর আলোচ্য বিষয় আমরা শুনলাম, তা হচ্ছে ঈমান হেফাজতের চিন্তা কেন করি না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান। যে জিনিস যত বড় দামি, তার গুরুত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে। ঈমান মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে সম্পদ যত দামি, এর হেফাজত তত জরুরি। ঈমানের হেফাজত এটা কত জরুরি, কি কারণে মানুষের ঈমান বরবাদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আজকের এই প্রোগ্রামে ওই সকল বিষয়গুলো আমরা জানব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই বিষয় থেকে আমরা পানা চাবো, যাতে ওই সকল কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে আমাদের ঈমানের হেফাজত আমরা করতে পারি। দর্শক শ্রোতা, শুরুতে আমরা যুগের শ্রেষ্ঠ আলিম ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ একটি কিতাব, যার নাম হচ্ছে মিনহাজুল আবিদিন, এর পৃষ্ঠা নাম্বার 165, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বিষয়ের উপরে তিনি উল্লেখ করেন, যেই কারণে একজন ব্যক্তির ঈমান বরবাদ হয়েছে মৃত্যুর সময়। আসুন আমরা শুনব। আর এই ঘটনার বর্ণনাকারী হচ্ছে মহান আলিম এবং ওলি কামিল হযরতে সাইয়্যিদুনা ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নিজের এক ছাত্রের মৃত্যুর সময় তিনি উপস্থিত হয়ে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরাতুল ইয়াসিন পড়া শুরু করলেন। তখন ওই মুমূর্ষ অবস্থায় তার যে স্টুডেন্ট ছাত্র বলতে লাগলো, সূরা ইয়াসিন পড়া বন্ধ করে দে। অতঃপর ফুযাইল বিন আইয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিমা শরীফের তালকিন করা শুরু করলেন, শিক্ষা দেওয়া শুরু করলেন। যেইভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কোনো ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় হয়, তার পাশে বারবার কালিমা শরীফ পড়তে হয়। এটি হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তিকে বলতে শোনা যায়
এইভাবে যে কালিমা পড়ুন কালিমা পড়ুন এইভাবে বলা নিষেধ, বরং যারাই তার পাশে উপস্থিত হবে সকলেই বারবার উচ্চ আওয়াজে কালিমা শরীফ পাঠ করবে। ফজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন কালিমা শরীফের তালকিন শিক্ষা দিচ্ছে, ওই ছাত্র স্টুডেন্ট সে বলতে লাগলো, আমি কখনো এই কালিমা পড়ব না, আমি এর প্রতি অসন্তুষ্ট। আর এই কথার পরেই ওই ছাত্রের ইন্তেকাল হয়ে গেল। হযরতে সাইয়্যিদুনা ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের এই ছাত্রের মন্দ মৃত্যুতে তিনি খুবই আঘাত পেলেন। তার ছাত্র মৃত্যুর সময় তা কালিমা শরীফের প্রতি অস্বীকৃতি জানিয়ে যখন তার মন্দ মৃত্যু হলো, তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুবই আঘাতপ্রাপ্ত হলেন। কমবেশ 40 দিন পর্যন্ত নিজ ঘরে কাঁদতে রইলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন ফেরেশতাগণ ওই ছাত্রটিকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে? আল্লাহ তোমার মারিফাতকে অর্থাৎ ঈমানকে চিনিয়ে নিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন শুনুন ওই স্টুডেন্ট তার কি অপরাধ ছিল, এমনকি বদ আখলাকি, এমনকি নাফরমানি তার মাঝে ছিল, যার কারণে মৃত্যুর সময় মহামূল্যবান সম্পদ, সবচাইতে দামি ঈমান বরবাদ হয়ে গেল। আসুন হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন। যখন ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে প্রশ্ন করলেন, কারণ সে জবাব দিল, 3টি অপরাধের কারণে, 3টি দোষের কারণে আমার ঈমান বরবাদ হয়েছে। আমরাও জেনে নিই সে অপরাধ কি আমাদের মাঝে আছে কিনা। যদি থাকে তওবা করতে হবে, নিজেকে বাঁচাতে হবে, এমন যাতে না হয় এই অপরাধে জড়িত হওয়ার কারণে মায়াদাল্লাহ আমরা ইবাদতকারী হওয়ার পরও, নেক হওয়ার পরও, বাহ্যিকভাবে ইবাদত গুজার হওয়ার পরও যদি ঈমান নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সে ছাত্র জবাব দিল, 1 নাম্বার হচ্ছে সগলখুরি। আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে আমি আরেকটা বলতাম। নাম্বার 2 হিংসা, আমি আমার বন্ধুদেরকে হিংসা করতাম। নাম্বার 3 মদ্যপান, একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক বছরে 1 গ্লাস আমি মদ পান করতাম। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ভয়ে কেঁপে উঠুন এবং ভীত হয়ে নিজের সত্যিকারের প্রতিপালককে খুশি করার জন্য তার নিরাশ্রয়ের আশ্রয়স্থল দরবারে ঝুঁকে পড়ুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সগলখুরি, হিংসা ও মদ্যপানের কারণে ওলিয়ে কামিলের শিষ্য কুফরি বাক্য উচ্চারণ করে মৃত্যুবরণ করলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আমরা সগলখুরি কাহাকে বলে আমরা শ্রবণ করব। আল্লামা আইনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে উদ্ধৃত করেন, কারো কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্যকে বলে দেওয়া হচ্ছে সগলখুরি। দর্শক শ্রোতা, আবার আমরা শ্রবণ করি, কারো কথা ক্ষতির উদ্দেশ্যে অন্যকে বলে দেওয়া হচ্ছে সগলখুরি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সগলখুরি আজ আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই সগলখুরি থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। যারা ঈমানের হেফাজতের চিন্তা যাদের মাঝে আছে, যারা চায় মৃত্যুর সময় আমার ঈমান সালামত থাকবে, তারা অবশ্যই নিজেকে সগলখুরি থেকে বাঁচানোর চেষ্টা করবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, গীবত, ঠাট্টা বিদ্রূপ, সগলখুরি ও নির্দোষ মানুষের
দোষ অন্বেষণকারীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠাবে। নাম্বার 2, বুখারী শরীফের 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 115, হাদিস নাম্বার 6056, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ছগলখোর জান্নাতে যাবে না। আফসোস, আফসোস, অধিকাংশ মানুষের কথাবার্তায় আজকাল গীবত, ছগলখোরির ব্যাপারটা বেশি পরিলক্ষিত হচ্ছে। বন্ধুদের বৈঠক হোক কিংবা ধর্মীয় সমাবেশের পরে আলাপের বৈঠক, বিয়ের অনুষ্ঠান হোক কিংবা শোকের অনুষ্ঠান, কারো সাথে সাক্ষাৎ হোক কিংবা ফোনে কথাবার্তা, কয়েক মিনিটও যদি কারো সাথে কথাবার্তা বলার সুযোগ হয়, আর দিনই বিষয়ে জ্ঞানী কোনো বিচক্ষণ আলিম যদি আমাদেরকে ওই কথাবার্তা বলার মন্দ দিক পরিচয় করে দেয়, তাহলে সম্ভবত প্রায় মজলিসে, বৈঠকে অন্যান্য গুনাহের বাক্যসমূহের সাথে সাথে 3 ডজন খানেক ছগলখোরিও প্রমাণ করে দেব। হায় হায়, আমাদের কি হবে? পুনরায় একবার ওই হাদিসে মোবারকা হৃদয়ের কান দিয়ে দর্শক শ্রোতা আমরা শ্রবণ করি, ছগলখোর জান্নাতে যাবে না। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এর আরেকটি সহজ সংজ্ঞা হচ্ছে হিংসা, যেটাকে হাসাদ বলা হয়। এর আরেকটি সহজ সংজ্ঞা হচ্ছে যে কোনো ব্যক্তির দুনিয়াবি এবং দ্বীনি যে নিয়ামত, এটা তার থেকে বিলুপ্ত হয়ে যাক। এটা আমাদের সমাজের মধ্যে বর্তমানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর বিষয়ে কিন্তু আজ অসংখ্য মানুষ এমনও রয়েছে, যদি কোনো ব্যক্তি তার সম্পদ অথবা তার জ্ঞান অথবা যে কোনো বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে যদি নিয়ামত দিয়ে দেয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। কোনো ব্যক্তি সম্পদের মালিক হয়ে যায়, কোনো ব্যক্তি আপনার উত্তম সন্তানের মালিক হয়ে যায়, কোনো ব্যক্তি এলিমের মালিক হয়ে যায়। যে কোনো নিয়ামত যখন কোনো ব্যক্তি অর্জিত হয়, তখন অন্যান্য ব্যক্তিদের হিংসা করতে দেখা যায়। সে মনে মনে বলতে থাকে, মনে মনে তার ভাব সে প্রকাশ করতে থাকে, যদি এই নিয়ামত তার থেকে চলে যেত, যদি এই নিয়ামত তার থেকে হারিয়ে যেত। তো এটা হচ্ছে হিংসা। হিংসার ব্যাপারে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যারা হিংসা করে তাদেরকে গভীর মনোযোগ সহকারে তাদেরকে শোনা উচিত, যাতে আমরা হিংসা রোগ থেকে আমরা নিজেকে, বিপদ থেকে নিজেকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। হিংসা মানুষের গুনাহকে এমনভাবে জ্বালিয়ে ছাই করে দেয়। হিংসা মানুষের, প্রিয় ইসলামী ভাইরা শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা, যারা হিংসুক, যাদের অন্তরে হিংসা বিস্তার করে, তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হিংসা মানুষের নেকিকে এমনভাবে জ্বালিয়ে দেয়, বিনষ্ট করে দেয়, যেভাবে শুকনো কাঠ, যেভাবে আগুন শুকনো লাকড়িকে জ্বালিয়ে ছাই করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ঈমানের হেফাজতের অবশ্যই প্রয়োজন, আমাদের আমলের হেফাজতের অবশ্যই প্রয়োজন। কিন্তু হিংসা নামের ব্যাধি আমাদের আমলকেও বরবাদ করে দিচ্ছে, আমাদের ঈমানকেও কেটে কেটে বরবাদ করে দিচ্ছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমান বিনষ্টকারী রোগ থেকে আল্লাহ আমাদেরকে শিফা নসিব করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে দোয়া করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি ঈমান বিনষ্টকারী কী কারণে ব্যক্তির ঈমান নষ্ট হলো, এই সম্পর্কে তিনি লিখেছেন। এখন আমরা শুনব আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ তাআলা শরহ সুতুর কিতাবে উল্লেখ করেন, কতিপয় ওলামা একরাম রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, মন্দ মৃত্যুর কারণ হলো 4টি। নাম্বার 1, নামাজে অলসতা করা। নাম্বার 2, মদ্যপান করা। নাম্বার 3, মাতা পিতার অবাধ্যতা।
নাম্বার 4, মুসলমানদের কষ্ট দেওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পূর্বের আলোচনাতে আমরা শুনলাম ওই ব্যক্তির ঈমান বিনষ্ট হওয়ার 3টি কারণের মধ্যে একটি কারণ ছিল মদ্যপায়ী হওয়া, মদ পান করা। আর এখন ঈমান বিনষ্টকারী যে 4টি বিষয় সম্পর্কে আমরা শুনলাম, এর মধ্যেও মদ পান করার আলোচনায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যে সকল ভাইয়েরা মাআযাল্লাহ নামাজ আদায় করে না, কিংবা নামাজ কাজা আদায় করে ফজরের নামাজের জন্য যারা ওঠে না, অথবা শরীয়সম্মত অপারগতা ছাড়া মসজিদে জামাতে নামাজ আদায় করার পরিবর্তে ঘরে নামাজ আদায় করে, তাদের জন্য এতে চিন্তার বিষয় রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজে অলসতা যেন মন্দ মৃত্যুর কারণ না হয়। অনুরূপভাবে মদ পানকারী, মাতা পিতার অবাধ্য এবং মুসলমানদের নিজের মুখ অথবা হাত দ্বারা কষ্ট প্রদানকারী সত্যিকারে তওবা করে নিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই তওবা কিভাবে করব, তওবার পদ্ধতি কি হবে, হয়তো এই আলোচনা শোনার পরে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অপরাধ পিতামাতার অবাধ্যতা মন্দ মৃত্যুর কারণ, নামাজে অলসতা মন্দ মৃত্যুর কারণ, মদ্যপান করা মন্দ মৃত্যুর কারণ, মুসলমানদেরকে কষ্ট দেওয়া এটাও মন্দ মৃত্যুর কারণ। আমরা হয়তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা অসংখ্যবার আমরা শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তির মৃত্যুর সময় তার কালিমা নসিব হচ্ছে না। ওই সাকারাতের সময় তার কালিমা পড়তে কষ্ট হচ্ছে, তার জবান থেকে কালিমা শরীফ সে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তার মা কি হায়াতে জীবিত? বললে হ্যাঁ, তার মা জীবিত রয়েছে। ওই ব্যক্তির মাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কি আপনার সন্তানের উপর কি রাজি না অসন্তুষ্ট? প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন জানা গেল যে ওই সন্তানের প্রতি তার মা অসন্তুষ্ট ছিল, মায়ের অসন্তুষ্ট হওয়ার কারণে ওই ব্যক্তির চেষ্টা করার পরও তার কালিমা নসিব হচ্ছে না। অতঃপর আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুরোধের কারণে, প্রিয় ইসলামী ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ কে অমান্য করতে পারে? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণে তার মা যখন তাকে ক্ষমা করে দিলেন, সে কালিমা শরীফ পাঠ করে ঈমান সহকারে দুনিয়ায় থেকে বিদায় নিলেন। আফসোস, আজ মা বাবার অবাধ্যতা আমাদের সমাজে বাড়তেই যাচ্ছে। মা বাবার খোঁজ খবর রাখা এটা আমাদের জন্য কত বড় করণীয়। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। কে না চায় জান্নাতে যাওয়ার জন্য? মা বাবাকে রাজি করতে হবে। মা বাবাকে আমাদের অবশ্যই আমাদেরকে খুশি করতে হবে। কিন্তু শুনে নিন, আজকে যারা কোনো না কোনো কারণকে সামনে রেখে মাকে দূরে সরিয়ে দেয়, বাবাকে দূরে সরিয়ে দেয়, তাদের খেদমত থেকে দূরে সরিয়ে দেয়, তাদের হক আদায় করা থেকে যারা বঞ্চিত থাকে, তাদের খেদমত থেকে নিজেকে যারা বিরত রাখে, স্মরণ রাখবেন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যু একদিন আমাদের আসবে। এরা হচ্ছে ওই লোক যারা আমাদেরকে শোয়া থেকে বসা শিখিয়েছে, বসা থেকে দাঁড়ানোর যারা আমাদেরকে শিখিয়েছে, দাঁড়ানোর পরে আমাদের হাত ধরে আঙ্গুল ধরে যারা আমাদেরকে হাঁটা শিখিয়েছে, আমাদেরকে খাবার শিখিয়েছে, আমাদেরকে গোসল করা শিখিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা,
আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, ওই মা বাবা আমাদের বরণ পোষণ, লেখা পড়া, আমাদের সুখে দুঃখে প্রতিটা কাজে যারা আমাদের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়েছে, আজকে অসংখ্য মা বাবা অসুস্থ, তার সন্তান খবর নিচ্ছে না। অসংখ্য মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, সন্তান খবর নিচ্ছে না। তাদেরকে একটু চিন্তা করতে হবে। ঈমান হেফাজত খুবই জরুরি। এমন যাতে না হয় মা বাবা অসন্তুষ্ট হয়ে গেল, মা বাবাকে আমি আপনি কষ্ট দিয়ে দিলাম, নামাজি হওয়ার পরও, বাহ্যিকভাবে পরেজগার হওয়ার পরও আমার আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। আরেকটি কারণ আমরা শুনলাম, মুসলমানের মনে হাত অথবা জবান দ্বারা কষ্ট দেওয়া, এটাও ঈমান হনন করার, ঈমানকে নষ্ট করার একটা মাধ্যম। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, হাদিসে পাকের মধ্যে যারা মুসলমানদেরকে কষ্ট দেয় তারা কত বড় হতভাগা, তারা কত বড় বঞ্চিত। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। কোনো মুসলমানকে হাত অথবা জবান দ্বারা, আমি হাত দ্বারা কষ্ট দিলাম, অথবা আমি আমার এই মুখ দ্বারা গালিগালাজের মাধ্যম হোক, ধমকের মাধ্যম হোক, আমি কারো অন্তরে কষ্ট দিলাম। আমি এই কষ্ট দেওয়াটা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে মূলত আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আল্লাহ এবং তার রসুলকে কষ্ট প্রদানকারী কি কখনো ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে না। ঈমানের হেফাজত এর চিন্তা ভাবনা যারা করবে তারা অবশ্যই নিজের হাত অথবা নিজের জবান থেকে অপর মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এই অপরাধ যদি আমাদের মাঝে থেকে থাকে, নামাজে অলসতা, পিতামাতার অবাধ্যতা, মুসলমানের মনে কষ্ট দেওয়া, মদ্যপান করা, তাহলে আসুন না আমরা তওবা করে নিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করে। তওবা করে আমরা সঠিকভাবে আমরা আমল করা শুরু করি, ইনশাআল্লাহুল করিম আমাদের ঈমানের হেফাজত হবে। কেন সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ঈমান, আর ঈমানকে বিনষ্টকারী কাজ থেকে অবশ্যই অবশ্যই দর্শক শ্রোতা আমাদেরকে বেঁচে থাকতে হবে। তওবা অবশ্যই করতে হবে। কিভাবে তওবা করব? তওবার পদ্ধতি কি হবে আসুন আমরা শ্রবণ করি। সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তওবার মূল বিষয় হচ্ছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। আর এটার তিনটি ভিত্তি রয়েছে। 1, অপরাধ স্বীকার করা, 2, অনুতপ্ত হওয়া, 3, পরিত্যাগের অর্থাৎ এই গুনাহ ত্যাগ করার পাকাপোক্ত ইচ্ছা করা। যদি গুনাহ ক্ষতিপূরণ উপযুক্ত হয় তবে সেটার ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক। যেমন বেনামাজির তওবার জন্য পূর্ববর্তী নামাজ কাজা আদায় করা জরুরি। যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে তওবার সাথে সাথে সেগুলোর ক্ষতিপূরণ আবশ্যক। যেমন মাতা পিতা, ভাই বোন, স্ত্রী অথবা বন্ধু কিংবা অন্যদের মনে কষ্ট দিয়ে থাকলে তাহলে তাদের কাছ থেকে এইভাবে ক্ষমা প্রার্থনা করবে যেন সে ক্ষমা করে দেয়। শুধুমাত্র মুস্কি হেসে বলে দেওয়াতে বিষয়টি যথেষ্ট নয়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ঈমান হেফাজত সম্পর্কে আলোচনা আমরা শুনছি, আর বেশ কয়েকটি কারণ সম্পর্কে আমরা জানলাম যে কারণের মানুষের ঈমান বরবাদ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা তওবা করি। তওবা যেভাবে করার নিয়ম ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ওইভাবে আমাদেরকে তওবা করতে হবে। অনেকে তওবা করে তাকে সীমিত সময়ের জন্য 2 হাত দিয়ে এভাবে কান টেনে তওবা তওবা এভাবে উল্লেখ করে থাকে না। আমরা যেভাবে শুনলাম যে তওবার 3টি যে স্তর আমরা শুনলাম, অপরাধ স্বীকার করা, অনুতপ্ত হওয়া
এবং ওই গুনাহ থেকে পাকাপোক্তভাবে ওই গুনাহ না করার অন্তরে ইচ্ছা স্থাপন করা। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই ধরনের তওবাকারী সম্পর্কে প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন সে যেন গুনাহই করেনি। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দিক। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনার দিকে আমরা যাব। অনেক সময় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের ঈমান হেফাজতের ব্যাপারে আমরা উদাসীন অবস্থায় আমরা দিন যাপন করে থাকি। ঠিক আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি ইবাদত করি, আমি আপনি নেক আমল করি, বিভিন্ন প্রকারের নেক আমল আমরা করতে থাকি। এর পাশাপাশি প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজের ঈমান হেফাজতের চিন্তা ভাবনাও করতে হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বারবার দোয়া করতে হবে। কেননা কিতাবের মধ্যে এসেছে অসংখ্য এমনই ঘটনা, বাহ্যিকভাবে খুবই নেককার, খুবই পরহেজগার, কিন্তু মৃত্যুর সময় তার ঈমান বরবাদ হয়েছে, এমন একটি ঘটনা উপস্থাপন করে বয়ান শেষ করছি। হযরতে সৈয়দনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ও হযরতে সৈয়দনা শাইবান রাই রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উভয়ে এক জায়গায় একত্রিত হলেন। সৈয়দনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সারা রাত কাঁদতে রইলেন। হযরতে সৈয়দনা শাইবান রাই রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাদার কারণ জিজ্ঞাসা করলে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমাকে মন্দ মৃত্যুর ভয় কাঁদাচ্ছে। আমি একজন শেখ থেকে 40 বছর যাবৎ ইলম অর্জন করেছি, কিন্তু আফসোস তিনি 60 বছর পর্যন্ত মসজিদুল হারামে ইবাদত করেছেন, কিন্তু তার মৃত্যু কুফরের উপর হয়েছে। হযরতে সৈয়দনা শাইবান রাই রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হে সুফিয়ান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার গুনাহ সমূহের বিপদ ছিল। আপনি আল্লাহ তাআলার নাফরমানি কখনো করবেন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলার রহমতের প্রতি আমাদেরকে বারবার আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা করে আমাদেরকে ফরিয়াদ করা উচিত, যাতে আমাদের ঈমানের হেফাজত হয়ে যায়, আমাদের ঈমানের সালামতি আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর ওই সকল নাফরমানি থেকে, ওই সকল গুনাহ থেকে, সকল প্রকার গুনাহ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। কেন গুনাহ মানুষের ঈমানকে বরবাদ করে দেয়, গুনাহ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। কতিপয় গুনাহ সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সকল গুনাহের সাথে সাথে সকল প্রকার নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমানের হেফাজত আল্লাহ আমাদেরকে নসিব করে দিক। ওই সকল মহান ব্যক্তি যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতে আতহার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাদের ওসিলায় আল্লাহ আমাদের ঈমানের হেফাজতে নসিব করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম নেক্সট পর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আলোচনা শুনব। ততক্ষণ পর্যন্ত দর্শক মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।